ইয়াজিদ মনে মনে চিন্তা করে, আমার খেলাফতের কালে যদি ইমাম বংশ বাচ্চা থাকে তাইলে পৃথিবীর মানুষ একটা সময় আমার প্রতি ঘৃণা পোষণ করবো, আমারে মানব না, বাদশাহীগিরি থাকবে না। তিনি কি করলেন, আগে বিষ দিয়া মারলেন ইমাম হাসানকে, শহীদ হয়ে গেল ইমাম হাসান। এখন মদিনার মধ্যে সংরক্ষিত ইমাম হোসেন, কারণ মদিনার মানুষ বেঁচে থাকতে ইমাম হোসেনকে হত্যা করা যাবে না। কেন? মদিনার মানুষ হলো সব বায়াতে রসুল, মদিনার মানুষ সব বায়াতে রসুল। মনে রাখবেন, আজ পর্যন্ত মদিনা সুশীতল। যারা হজ করতে যান তারা দেখছেন মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ এক না। এখনো মদিনায় গেলে আইতে মন চায় না। মানুষের ব্যবহার হইতে শুরু করে সব কিছু যেন গাছের পাতাটা পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়া নড়ে। মদিনার অবস্থা এত সুন্দর, এত শীতল, এত শান্ত। এর কারণ আছে, অনেক বড় কারণ। কারণ এরা জাতি ছিল সুশিক্ষিত। সেই ইয়াজিদ বায়াতে রাসূল থেকে কিভাবে সিনাইয়া নিয়া ইমাম হোসেনকে হত্যা করবে ফোন দিয়ে আটলো। কুফার গভর্নর ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমানকে দিয়া ফুসলাইয়া ইমাম হোসেনকে নিয়ে যাইতে আরম্ভ করলো এই কুফায়। কিন্তু কারবালায় আসার সঙ্গে সঙ্গেই চতুর্দিক ইয়াজিদের সৈন্যরা ঘেরাও করে ফেলল। চতুর্দিক যখন গাছের মধ্যে লাকড়ি সংগ্রহ করার জন্য কোপ দিল, রক্ত বাহির হয়ে গেল। ঘোড়ায় চইরা যখন হাঁটাহাঁটি করতে আরম্ভ করলো, ঘোড়ার পায়ের খুরা দেবে গেল। ইমাম হোসেন বলে, আমার নানার মুখের বাণী আজকে সত্যে পরিণত হয়ে গেছে, এখানেই তাবু করলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। শহরবানু ইমাম হোসেনের স্ত্রী পানি শূন্য হয়ে গেল। পানি না পাইতে পাইতে স্তনের বুকের দুগ্ধ শুকাইয়া গেল। আলী আসগর কোলের শিশু পানি বেগর, এখন আর বাঁচে না। কি করলো? শহরবানু জিব্বাটা আলী আসগরের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া বলল, তুই একটু চোষ, একটু পানি দেখ, পাসনি। কিন্তু আপনি যদি নিজে পানি না পান, আপনার জিব্বায় পানি কোত্থেকে আসবে? শহরবানু ইমাম হোসেনকে বলে, স্বামী আমরা পানি খাবো না, এই শিশুটাকে নিয়া এজিদের সৈন্যদেরকে বলেন এই শিশুটার জন্য কিছু পানি দিতে। একটা সোরাহি লইয়া ইমাম হোসেন কারবালার ময়দানে গিয়া হাঁক ছাড়লো, আমরা পানি খাবো না, শিশুটার জন্য 1 সোরাহি পানি দাও। তোমরা জানো ইমাম বংশ কখনো মিথ্যা কথা কয়। রাগ দিতেছি, ধনুকে তীর জুড়ে দিল, যখন টঙ্কার দিয়া ছেড়ে দিল আলী আসগরের বুকের মধ্যে, সেই তীর বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল। ইমাম হোসেন শিবিরে ফিরে আসলো। শহরবানু কয়, স্বামী পানি দিছে? ইমাম হোসেন বলে, বিবি গো, জনমের মতো পানি খাইয়া আলী আসগর ঘুমাইয়া রয়েছে। ইমাম হোসেনের শিবিরে 72 জন নরনারী, সব মিলে কতজন? 72 জন। বুঝলো এদের সাথে কোনো সন্ধি হবে না, যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের ময়দানে ইমাম হাসানের এক ছেলে ছিল
নাম ছিল তার কাশেম। কাশেম মৃত্যুর সময় ইমাম হাসান ইমাম হোসেনের হাত ধইরা কইছিল, ছোট ভাই আমি তো চলে যাইতেছি, আমার একটা অনুরোধ তুমি রাখো। বলে কি? বড় যদি হয় আমার কাশেমের কাছে তোমার মেয়ে সখিনারে বিয়া দিও। আজকে নির্ধারিত হইল কাশেম যুদ্ধে যাবে। বিরাট বংশ তো, বিরাট পালোয়ান, সব সব। হযরত আলী করে বলল, 40 মনের একটা লোহার দরজা দইরা ফেকে আমার ছিল। আপনি চিন্তা করতে পারেন না কি শক্তি, শের শক্তি। কাশেম যুদ্ধের ময়দানে যাবে। ইমাম হোসেন বলে, বাবা আমার একটা কাজ আছে, কাজটা কইরা তুমি যুদ্ধের ময়দানে যাইবা। কয় কি কাম? কয় আমার সখিনার তোমার হাতে তুইলা দেব। একটা বাসর ঘর সাজাইয়া বিয়া শাদী দিয়া বধূ বেশে সখিনারে তাবুর মধ্যে রাখলো। আর কাশেম গুলো যুদ্ধে ইচ্ছা, যুদ্ধ কইরা কাফের মাইরা তারপরে বাসর ঘর যাপন করবে। যুদ্ধের ময়দানে গিয়া যখন হায়দারি হাক ছাড়লো, 2 হাতের যেমন কলার বাগিচা কোবায়, কচু গাছ কোবায়, এরকম কোবাইতে কোবাইতে কাফেরের লাশ মাটিতে মিশিয়ে দিল। কিন্তু কোথা থেকে যেন একটা খঞ্জর দিয়ে একটি আঘাত কাশেমের গায়ে এসে লাগলো। সেই খঞ্জর ছিল বিষের। এই বিষে যখন দেহটা জর্জর হয়ে গেল, দুলদুল ঘোড়ার উপরে শোয়া ছিল, বসা ছিল কাশেম, শুয়া পড়ল। দুলদুল ঘোড়া বুঝতে পারলো যে আমার মালিকের আর যুদ্ধ করার শক্তি নাই। এক দৌড়ে তাবুতে আইছে। বিবি সখিনা কয়, আমার স্বামী আয়ে পড়ছে, যুদ্ধে মনে হয় আমরা জিততে গেছি। দৌড়ে আইয়া ধরছে, দেখে কাশেম মিটি মিটি চায়, গায়ে কোনো শক্তি নাই। সেদিন 2 হাতটা জড়াইয়া ধরে কইছিল, মাবুদ আমার স্বামী যদি বিয়ের রাতেই মারা যাবে, তবে তুমি স্বামী রূপে আমাকে তুমি দিলা কেন? জগতের কেউ না জানুক, তুমি তো জানো। আল্লাহ সেদিন বলছিল, ফেরেশতারা রে, সখিনার চোখের পানিগুলি উঠাইয়া রাখ, কারণ এইটাও একদিন আমার দরকার হইব। এই সখিনার যেদিন হাসরের মাঠে আল্লাহরে গিয়া কইব, আমি ওই বিচার চাই, আমি বধূরূপে সেজে রইলাম, আমি স্বামী পাইলাম না কেন, আগে তোমার বিচার করুন। সেদিন সখিনার আশকের আগুন, ওই যে সখিনার চোখের পানি, এই পানি দিয়ে আল্লাহ পাক নিভাইয়া দিবে। তাই বাবারে, এই পৃথিবীতে প্রেমিক ছাড়া আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারে না। একমাত্র প্রেমিক যা করে তাতেই আল্লাহ বলা কওয়া শেষ। প্রশ্ন করুম একটা, আবার তো খারাইব, একটা প্রশ্ন করি। আমরা জানি কিয়ামতরা ধ্বংস, এই দুনিয়াটা ধ্বংস হয়ে গেলে কিয়ামত হইব। হ্যাঁ, এটা হইলো আমরা জানি। এরপরে হাসরের মাঠ গড়ব, বিচার হইব,
পানি হইব, এইটা হইব, ওইটা হইব, বহুত কিছু হইব। কিন্তু আমার একটা কথা জানার বিষয়, ধ্বংসই যদি হয়ে যায়, এত শখ করে আল্লাহ পাক এই মানুষ বানাইল, তো এদেরকে আবার ধ্বংস করে দিব কেন? যেমন মনে করেন আমরা বিয়া শাদী করি, বনিবনা না হইলে মোহরানার টাকা দিয়া তালাক দিয়া দেই, নাকি সংসারটা টিকে না। তা আল্লাহ তো আমগুলো এরকম একটা সংসারই করতেছে, কি বলে, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনি। তো এই প্রেমের বাজারটা আল্লাহ পাক ধ্বংস করে দিব, এটার কারণটা কি? হ্যাঁ, কি এমন দোষ পাই আমগো তালাক দিব? এটাই আমি একটা গান গাইয়া বসে। গতকাল ফেসবুকে দেখলাম আমার এক ছোট ভাই, আমার গ্রামের পাশের গ্রাম কামরুল রাস, সুইজারল্যান্ডে থাকতো, হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার অন্তত 8 থেকে 10 বছরের ছোট। আমার কত বন্ধু বান্ধব নাই, আমার বাচ্চা ছাড়া 6 জন, একজন আছে, 5 জনই নাই, 4 জন ফুবু, একজনও নাই। এই যে নাই, যাদের সাথে গান করতাম, আমার বয়স যদিও কম, কিন্তু যখন থেকে আমি গান শুরু করছি তখন থেকেই গান করতাম দলু দাদার সাথে, পরশ ভাইয়ের সাথে, মাখন মামার সাথে, আয়নাল কাকার সাথে, জালাল কাকার সাথে, চানমিয়া কাকার সাথে। আমার জীবনে আমি আমাদের অনেক সাধকের সাথে গান করেছি। সেই সাধকগুলো আমাদের মাঝে আর এখন নাই। আমার ওস্তাদ আবুল সরকার চলে গেল, দোহারি করত, ওই যে হানিফ চলে গেল, শঙ্কর ভাই চলে গেল, একে একে সব চলে যেতেছে। কোন দিন যেন আমার ডাক এসে যায়, কোন দিন যেন আমার ডাক এসে পড়ে। ওপার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল, যে যারা আপন পাটে। ও একলা বসে আছি ঘাটে, ও একলা বসে। ওপার হতে যারা সাথে এসেছিল তারা, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল, যে যার ভাগে। একা বসে আছি ঘাটে, নেশার চিস্তি, একা বসে আছি ঘাটে। আমি হচ্ছে নপথি, পাই না পথ খুঁজে। ও আমি হচ্ছে
এসেছি যে আসে না বুঝে ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় তোর প্রিয় ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ব্যাকুল প্রহর শুধু কাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে বসে আছি ঘাটে মতিউর শাহ বাজারে বসে আছি ঘাটে আশার তুলনায় কত দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় তো দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার তুলনায় কত দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা ও খেলেছি মিলাইয়েছি নু কত রঙের মেলা ও যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছি নু কত রঙের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে গেল কি হতে যে কি হলো কে কোথায় চলে গেল কি হতে যে কি হলো কে কোথা চলে গেল সারা নাহি পাই মাথা উঠে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে
জীবন খাতার পাতায় কি যে লিখে যাই, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল, ও উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হায় কারো খেলার পুতুল, আমি যেন হায় খেলার পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হায় কারো খেলার পুতুল, বেদনার ঝুলি কাঁধে দিন নাধি বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁধে দিনরাত বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিন নাধি বসে কাঁদে। করি বুঝি এলো ওই ছুটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। রাজা বাবা একলা বসে আছি ঘাটে। ওপার হতে যারা সাথে এসে ছিল তারা, ওপার হতে যারা সাথে এসেছিল তারা, ওপার হতে যারা সাথে এসে ছিল তারা, চলে গেল যে যারা পন পাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে